শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকেই দেখছো সকলেই ভগবানের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন থেকেই শুরু করছি। তো তোমরা যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়োদেরকে অনেক অনেক প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। দেখো, দুদিন বাদেই পুজো, আর আজকের থেকে আবারও শুরু হয়ে গেল নিম্নচাপ। বলো, আমাদের বাঙালিদের জীবনের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই দুর্গা পুজো। আর এরকম যদি বৃষ্টি হয় তাহলে আমরা কি করে আনন্দ করব, কি করে বাইরে বেরোবো বলো? বড়রা বাচ্চারা সকলেই মেতে থাকি এই পুজোতে। বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। দেখো, এখানে নিয়ে এসেছিলো বাটা মাছ। বাটা মাছগুলো বেশ একটু বড় বড় সাইজের, তিনটেই বাটা, কিন্তু বেশ বড়। আমি ভাবলাম ঝাল করব। দুপুরে খাওয়া দাওয়ার পর বসেছিলাম, আর কাকা এসে ডাকলো, মৌ চলো, কালে তলে প্রচুর মাছ আসছে। তো আমি আর থাকতে পারলাম না, কাকার কথা শুনেই দৌড়ালাম। আর কাকা ঘর থেকে মশারি নিয়ে এলো, কাকা মশারি নিয়ে এসে মশারিটা পেতে দিল। তো দেখো, এখানে কতগুলো মাছ উঠেছে দেখতে পাচ্ছ, আর সব খলসে মাছ। তবে মাছগুলো বেশি বড় এখনও হয়ে পড়েনি, ছোটো ছোটোই আছে। আর তোমরা কি মনে করছো আমরা কোনো নদী, পুকুর বা খাল, বিল, মাঠে এরকম এসছি? না গো, একদমই না, পুরো শুকনো জায়গায়। দেখো, এই যে আমাদের কালীতলা মন্দির, তোমরা তো এর আগেও আমার ভিডিওতে দেখেছো। আর এখানে মাঠ দেখতে পাচ্ছ, শুকনো মাঠ। এই যে আমাদের মন্দিরের কলপার। তো এই যে একটা ড্রেন আছে, যেই ড্রেনটা দিয়ে আমাদের মানে জলগুলো পাস হয়, তো সেই ড্রেনেই বৃষ্টি হলে প্রচুর পরিমাণে জল এই ড্রেন থেকে পাস হয়, আর তখন মাছগুলো যেন কোথা থেকে চলে আসে। ঠিক আছে, তো সেইখানেই এই মশারি পেতে রাখা হয়েছে, আর তার ভিতরেই মাছ উঠছে। তো দেখো কি পরিমাণে মাছ উঠছে। তো এর আগেও একবার বর্ষার সময় কই মাছ পেয়েছিল কাকা অনেকগুলো, তবে সেই কই মাছগুলো এই মাঠে উঠে এসেছিলো, সেটা তোমাদের দেখাতে পারিনি। তো আজকের ভিডিওতে কাকা ডেকে নিয়ে আসলে ভাবলাম এইটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এখানে প্রায় না হলেও এখন অবধি 5 থেকে 7 কিলো মাছ ধরা হয়ে গেছে। দুটো গাবলাই রয়েছে, তারপরও কিছু বিক্রিও করা হয়েছে। এত মাছ তো খাওয়া যাবে না, বিক্রি তো অবশ্যই করতে হবে। আর একটা শোল মাছও উঠেছিল এখানে লাফিয়ে, বুঝেছো? তবে মাছগুলো ছোট ছোট, এখনও বেশি বড় হয়ে পারেনি। সবে তো বর্ষা শুরু হলো, বেশি বড়ও হয়ে পড়েনি মাছগুলো। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো। আমরা কি কি মাছ ধরছি পুরো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার এনতে বিক্রি করে দিলাম তো 200-300 টাকার মাছ বিক্রি হয়ে গেল। কি মাছ? সব এই যে সব খলসে মাছ। তা বিক্রি করার প্যাকেট কই? প্যাকেট আনিয়ে দেওয়া হবে। পুলিশ চালা খাইতেস কি করে? এই সমীর কি করে দিচ্ছিস? হ্যাঁ, তোলো কিরকম সাইজ। দেখো, মাছ দেখার জন্য কত খরিদ্দার এসেছে। আমরা দেখাচ্ছি না, তুমি বেশি সুন্দরী তাই। আর আমি আমাদের পেঁচো পাগলির মতো লাগছে। এখান থেকে ধরছে মাছ, জলের স্পিড দেখো। দেখো, একটা কত বড় শোল মাছ পেলো কাকা। হ্যাঁ, পাতবি না কেন? এ মা, রিক ধরেছে না এরকম করে আমাদের ওখানে, আমাদের কালপটে রিক। আমার মা 5 কিলোর উপরে মাছ ধরেছিল আমার মারা। এই ছোট পুঁটি মাছ, জিয়া মাছ, কলসে মাছ হয়নি। হয়েছে হয়েছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ, পুঁটি মাছ আছে না? এ ভাই, রিক মামাকে তো ডেকে আন, যা ওকে পাঠিয়ে দিয়ে তুই ডেকে আন। আমিও যাবো, দাঁড়া, এটা দেখে নি, দাঁড়া। তোর মেন দিয়ে মানে খবর দিল কি মাঠে ভাব দেখ এটা। হ্যাঁ, পুরি সাইজটা বড় বড় না কাকা? তো বাবা ডেকে নিয়ে আয়, তো বাবা ডেকে নিয়ে আয়, যা তো বাবাকে ডেকে নিয়ে মাছ ধরবি, যা শিখি যা। সব লোকে ধরে নিয়ে গেল, দৌড়ো দৌড়ো। বদ্দাকে ডেকে নিয়ে আয়, বদ্দাকে কি বলে, বদ্দা মাছ।
তো দেখো এই যে মাছ এখান থেকেই বিক্রি হয়ে যাচ্ছে, মানে সবাই আসছে, এখানে কোনো মেপে মাছ বিক্রি হচ্ছে না, আন্দাজ মতন তুলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, 150 টাকা করে কিলো, প্রায় 4 কিলো মতন বিক্রি হয়ে গেছে। তো দেখো কালীতলায় দেখেছো কাকারা মাছ ধরছে, দেখেছো আমাদের এখানে বৃষ্টি হলে কি অবস্থা হয়। আমার কি তাই মনে করছি নাকি জল রাস্তা জল আছে উঠে জল তুলি ঢেলা এ আপনা রিকরে একটু ডেকে দেন, না তো পরে যাবে না, বল তোর মা ডাকছে। এই একটা ডালা সাপ ঘরে যা বিট করেছি সিগারেট গ্রামে কিছু থাকবে না, ঘরে চলো বুঝলি তো। কখন পেতেছো কাকা? এই ঘন্টা দিক। আর ক কিলো বিক্রি করেছো? 3 কিলো। মানে থুমকো মানে এখন ঘড়িতে 8টা বাজে, তো এখন বাজে 8টা, আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি দেখো, এখন যাবো একটু বাজারে। ছেলে মানে মাস্টারমশাই এসেছিলেন পড়াতে, তো উনি পড়িয়ে গেলেন, আর এই যে আমরা এখন একটু যাচ্ছি, যেহেতু ছেলের একটু কেনাকাটা বাকি আছে, তো কালকে আর সময় হবে না, কালকে স্কুল আছে, তারপরে আবার পড়া আছে। তো চলো বাজারে যাই, বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে। খোলা যাবে না? কোনটা পছন্দ করলো? এটা একটু পরে এসে যাও।